জাতীয় মসজিদের মিম্বর থেকে এই ধরনের সাহসী বক্তব্য অতীতে আমি আর কখনো শুনিনি। তিনি অমুসলিমদের সাথে সহ অবস্থান, অমুসলিমদের অধিকার, অমুসলিমদেরকে মুসলমান বানানোর পদ্ধতি, অমুসলিমদের নাগরিক অধিকার এবং প্রত্যেক ধর্মের ধর্মীয় উৎসব সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন এবং ধর্ম নিরপেক্ষতাবাদ সম্পর্কে চমৎকার কিছু আলোচনা রাখলেন, যা বাইতুল মোকাররম জাতীয় মসজিদের মিম্বর থেকে অতীতে কখনো শোনা যায়নি। তিনি তার বক্তব্যে অমুসলিমদের সাথে সহাবস্থান সম্পর্কিত বিষয়ে আলোচনা করতে গিয়ে বললেন যে দেশে যখন একটি ষড়যন্ত্র বেড়ে যায় তখন বিভিন্ন পরিভাষার সৃষ্টি হয়। রাজনৈতিক দলগুলি তাদের সুবিধার জন্য অনেকগুলি পরিভাষার সৃষ্টি করে, যে পরিভাষাগুলি একজন মুসলমান তার ঈমান আকীদা ঠিক থাকে কি না এই বিষয়টি অনেকেই বুঝতে পারে না। এই জন্য তিনি অত্যন্ত গুরুত্বের সাথে বললেন যে অমুসলিমদের সাথে মুসলমানদের সহাবস্থান বলতে কি বোঝায়। এটা যদি হয় নাগরিক অধিকার তাহলে ঠিক আছে, আর যদি এর অর্থ হয় যে সব ধর্মই ঠিক তাহলে এটা মুসলমানদের আকীদার সাথে বেমানান। এই আকীদা পোষণ যদি কেউ মুসলমান করে যে সব ধর্মই ঠিক তাহলে তার ঈমান থাকবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনে, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কিছুকে দিন হিসাবে গ্রহণ করে নেয় সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কাজেই সব ধর্মই ঠিক এই কথাটা মুসলমানদের কোনো আকীদা হতে পারে না। এই কথাটা একজন হিন্দুও বিশ্বাস করবে না যে মুসলমান ধর্মের সব কিছু ঠিক। যদি মুসলমানদের সব কিছু ঠিক তারা মনে করত তাহলে তো তারা ইসলামই গ্রহণ করত। খ্রিস্টানরা কি মনে করে যে মুসলমানদের সব কিছুই ঠিক, সব কিছু সঠিক? ইহুদিরা কি এই কথা মনে করে যে মুসলমানদের সব কিছুই ঠিক, হিন্দুদের সব কিছু ঠিক? এক কথায় পৃথিবীর কোনো ধর্মের মানুষই এই কথা বিশ্বাস করে না যে আরেক ধর্মের সব কিছুই ঠিক। বরং এই কথা বলে যে প্রত্যেক ধর্মে ভালো কাজের কথা বলে, এই কথাটা সঠিক। কিন্তু ধর্মের সব কিছুই ঠিক এই কথাটি পৃথিবীর কোনো ধর্মের মানুষই মনে করে না। কাজেই কেউ যদি বলে, কোনো মুসলমান যদি বলে যে সকল ধর্মই সঠিক, তাহলে এটা কুফরি, এতে তার ঈমান থাকবে না। ধর্মীয় সংস্কৃতি ও সহাবস্থান সম্পর্কে তিনি বললেন যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় অমুসলিম নাগরিকরা তাদের ধর্মীয় অধিকার ভোগ করবে, স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে, নাগরিক অধিকার ভোগ করবে। একজন মুসলমান যেভাবে তার নাগরিক অধিকার ভোগ করে ঠিক সেইভাবে একজন অমুসলিমও তার নাগরিক অধিকার ভোগ করবে। এতে ধর্মের কারণে কোনো মানুষকে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। প্রত্যেক মানুষ নাগরিক হিসেবে সমান। খতিব মহোদয় তার বক্তব্যে বললেন, সংখ্যালঘুগণ নাগরিক অধিকার ভোগ করার জন্য সংখ্যাগরিষ্ঠ মানুষের সাথে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে এবং সন্ত্রাস, নিপীড়ন, জুলুম এবং দেশ বিরোধী ষড়যন্ত্রের মোকাবেলার জন্য সংখ্যাগরিষ্ঠদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং তাদেরকেও দেশ ও সমাজের প্রতি কল্যাণকামী হতে হবে। তিনি তার বক্তব্যে আরেকটি চমৎকার সাহসী কথা বললেন, যে কথাটি আমরা জাতীয় মসজিদের মিম্বর থেকে কখনো শুনি না। তিনি সেখানে বললেন যে আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে যে ধর্ম যার যার, উৎসব সবার। এই কথাটিও কোনো মুসলমানদের আকীদা হতে পারে না, বরং ধর্ম যার, উৎসব তার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস উল্লেখ করেছেন, লিকাওমিন ঈদান, প্রত্যেক জাতিরই প্রত্যেক ধর্মের একটি আনন্দের দিন আছে। ওয়া হাযা ঈদুনা, আর আমাদের ঈদের আনন্দের দিন হচ্ছে এইটি, অর্থাৎ ঈদুল আজহা বা ঈদুল ফিতর হচ্ছে মুসলমানদের আনন্দের দিন এবং পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে প্রত্যেক মানুষেরই আনন্দের দিন আছে। কাজেই ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা কিন্তু সমাজে চালিয়ে দেওয়া হয়েছে রাজনৈতিক হীন স্বার্থ উদ্ধারের জন্য। উৎসব যার, ধর্ম যার, উৎসব তার। কারণ কোনো অমুসলিম মুসলমানদের ঈদকে, আনন্দকে তারা কি বলে যে এটা আমাদের উৎসব? কাজেই এই কথাটা একটি অমূলক কথা, এই কথার কোনোই ভিত্তি নেই। যার ধর্ম, উৎসব তারই হবে।
অন্য মানুষের উৎসব সেটা হতে পারে না। দেখেন, আমাদের যে জুমা, আমরা যে জুমার নামাজ পড়ি, এটা আমাদের একটি ঈদের দিন, বা বছরে যে 2টি ঈদ আমরা উৎসব পালন করি। আমাদের জুমার অনুষ্ঠানে কোনো অমুসলিম কি আসে? আমাদের ঈদুল আজহার অনুষ্ঠানে, আনন্দের দিন, ঈদগাহে কোনো অমুসলিম সেখানে অংশগ্রহণ করে? কাজেই এই কথা বুঝতে হবে যে ধর্ম যার, উৎসবতার, এতে কোনো ধর্মের মানুষ মনক্ষুণ্ণ হওয়ার কিছুই নেই। হিন্দু যারা আছে তারা তাদের যে ধর্মীয় উৎসবগুলি পালন করে, সেই উৎসবের আনন্দ তাদেরই, এবং তাদের সেই আনন্দ উৎসবে আমাদের যা করণীয় আছে, তাদের উৎসব যাতে ভালো করে করতে পারে সেই ব্যবস্থা রাষ্ট্র দায়িত্ব পালন করবে। নাগরিক অধিকার হিসাবে তার ধর্ম পালনের সকল অধিকার তাকে দিতে হবে। কিন্তু এক ধর্মের উৎসবকে আরেক ধর্মের মানুষের উপর চাপিয়ে দেওয়া, এটা কোনো ইসলাম ধর্মেও স্বীকৃত নয়, অমুসলিমদের কাছেও স্বীকৃত নয়। আমাদের ঈদের দিনকে খ্রিস্টান, ইহুদিরা বা অন্য ধর্মাবলম্বীরা যেমন তাদের ঈদ উৎসব মনে করে না, তদ্রূপভাবে তাদের ধর্মীয় ঈদের দিনকে আমরা কেন আমাদের ঈদ আনন্দ মনে করব? কাজে প্রত্যেকটা ধর্মের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, যার যার ধর্ম তারা পালন করবে, তারা আনন্দ করবে। প্রিয় দর্শক, এরপরে তিনি জাতীয় মসজিদের মেম্বর থেকে যে কথাটি বললেন, প্রত্যেক ধর্ম সঠিক, এই কথা কোনো ধর্মের মানুষই বিশ্বাস করে না। এটা একটা রাজনৈতিক বুলি ছাড়া আর কিছুই নয়। এরপরে তিনি যে কথাটি বললেন যে একটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে সংখ্যালঘু যারা আছে তাদেরকে জোর করে আপনি ইসলাম ধর্মে দীক্ষিত করতে পারবেন না, সম্পূর্ণ নিষেধ। আল্লাহ কোরআনে নিষেধ করে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। একজন অমুসলিমকে আপনি কোনো সময়ই বাধ্য করতে পারবেন না কলিমা পড়তে, তাকে তার ধর্ম পালন করতে দিতে হবে। আপনি আপনার দ্বীনের কথা মানুষকে বলবেন। ইসলামের মহান আদর্শ দেখে স্বেচ্ছায় যদি কেউ ইসলাম গ্রহণ করে সেটা ভিন্ন কথা, কিন্তু কোনো কলাকৌশল করে, জোর করে, বাধ্য করে কাউকে কলিমা পড়ানো যাবে না। একটি মুসলিম দেশে যদি সরকার সম্পূর্ণ কোরআনের শাসনও চালু করে, কোনো অমুসলিমকে বলবে না তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, কারণ মুসলমানের ধর্মের যা আছে আচার অনুষ্ঠান তা পালন করবে। অমুসলিম নাগরিক তারা তাদের ধর্মের আচার অনুষ্ঠান পালন করবে, এবং নাগরিক অধিকার হিসেবে যা কিছু আছে, সামাজিক অধিকার, ব্যবসা বাণিজ্য, চাকরি, এই সব সামাজিক অধিকার একজন মুসলমানের মতোই সংখ্যালঘু অন্যান্য ধর্মের সকল মানুষ সমানভাবে ভোগ করবে। প্রিয় দর্শক, এই কথাগুলি, সাহসী কথাগুলি জাতীয় মসজিদের মিম্বর থেকে আমরা আশা করি। এই ধরনের কথা মানুষকে বোঝানো উচিত যে সব ধর্মের মানুষ সহাবস্থানে থাকবে, শান্তিপূর্ণভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চলবে, কিন্তু সব ধর্মই সঠিক এটা যেমন মুসলমানদের বলা উচিত না, অমুসলিমরাও কিন্তু অন্য ধর্ম সঠিক এই কথা মনে করার তাদেরও কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। যার যার ধর্ম তারা পালন করবে, যার ধর্ম তার উৎসব পালন করবে, এতে কেউ আপত্তি করবে না। বরং রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটা ধর্মের মানুষকেই তার ধর্মীয় উৎসব পালনের সমান সুযোগ করে দিতে হবে। এটাই হচ্ছে ইসলামের মহান আদর্শ।